নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। গোটা দেশে আজ থেকে কার্যকর হতে চলেছে নতুন অপরাধমূলক 3টি আইন। এই আইন অত্যন্ত কঠিন এবং কঠোর, অর্থাৎ অপরাধমূলক 3টি আইন আজ থেকে আমাদের গোটা দেশে কার্যকর হতে চলেছে। এই আইন কার্যকর হতে না হতে টিএমসির বিভিন্ন নেতা নেত্রীরা বা যারা অপরাধমূলক কার্যকলাপ করে তাদের পা থেকে মাটি সরে গেছে, ভয়ে কাঁপছে তারা। টিএমসির যারা জেলবন্দি নেতা নেত্রী রয়েছে বা যে কোনো ব্যক্তি যারা বর্তমানে জেলবন্দি রয়েছে তারা কিন্তু ভয়ে কাঁপছে। যেমন পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল, শেখ শাহজাহান। এই আইনে উল্লেখ রয়েছে যে কোনো মামলার ক্ষেত্রে, যে কোনো ফৌজদারি মামলার ক্ষেত্রে ৪৫ দিনের মাথায়, অর্থাৎ চার্জশিট জমা দেওয়ার পর ৪৫ দিনের মাথায় যে কোনো মামলার ক্ষেত্রে বিচারককে অর্থাৎ আদালতকে রায়দান দিতেই হবে, ফাইনাল রায়দান। হাতো হাঁ নাতো না, এই 2 বছর 4 বছর 5 বছর ঝুলে থাকবে আর সেটা চলবে না। সেটা ব্রিটিশ আমলে ছিল, 2024-এ নয়। নতুন 3টি আইনে অনেক বিষয়গুলো রয়েছে, আমি ইম্পর্টেন্ট বিষয়গুলো বলছি আপনাদের সামনে, যে বিষয়গুলো দেখে টিএমসির বিভিন্ন নেতা নেত্রী যারা ইল্লিগাল কার্যকলাপে যুক্ত রয়েছে তারা কিন্তু ভয়ে কাঁপছে। ভয়ে কাঁপছে শেখ শাহজাহান। কেন বলছি ভয়ে কাঁপছে শেখ শাহজাহান? এবং আসাদুদ্দিন ওয়েসির সাংসদ পদ খারিজ হতে চলেছে। 102 ডি ধারায় উল্লেখ রয়েছে, পার্লামেন্টের ভেতরে কোনো দেশের প্রতি কেউ যদি আনুগত্য প্রদর্শন করে বা অ্যাক্টিভিটি কার্যকলাপ করে, অর্থাৎ পাকিস্তান জিন্দাবাদ বা কোনো দেশের প্রতি নারা লাগায়, ভারতবর্ষ বাদ দিয়ে অন্য দেশের যদি নারা লাগায়, তাহলে তার সাংসদ পদ খারিজ হতে পারে। এই আইন উল্লেখ রয়েছে 102 ডি ধারায়। তাহলে প্রথম হচ্ছে যে 102 ডি ধারা অনুযায়ী আসাদুদ্দিন ওয়েসির সাংসদ পদ খারিজ হতে চলেছে। দ্বিতীয় রয়েছে যারা দেশদ্রোহী বা দেশ বিরোধীমূলক কার্যকলাপ করে বা যারা রাষ্ট্রদ্রোহীমূলক অ্যাক্টিভিটি করে, অন্তত তাদের বিরুদ্ধে 7 বছর জেল এবং সশ্রম কারাদণ্ড, 7 বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। প্রথম নাম রয়েছে শেখ শাহজাহান। এই যে 5ই জানুয়ারি ইডির উপর আক্রমণ, অর্থাৎ তাদের মাথা ব্যথা ফাটিয়ে দিয়েছে, পাথর ছুঁড়ে মেরেছে, গণপিটুনি। আপনারা জানেন গণপিটুনিতে কারো যদি মৃত্যু হয়, এর নতুন আইনে উল্লেখ রয়েছে তাদেরকে ফাঁসি দেওয়া হবে। গণপিটুনিতে কারো যদি মৃত্যু হয় সেই অপরাধীকে ফাঁসি দেওয়া হবে, এটাই উল্লেখ রয়েছে এই আইনে। অর্থাৎ গণপিটুনিতে কারো যদি মৃত্যু হয় তাহলে সেই অপরাধীকে ফাঁসি দেওয়া হবে, এই আইনে উল্লেখ রয়েছে। তাহলে 5ই জানুয়ারি ইডির ওপর যে আক্রমণ শেখ শাহজাহানের বাড়িতে, অর্থাৎ জানলেবা হামলা, তাদের ক্ষেত্রে কি হবে? প্রত্যেকের ভিডিও ফুটেজ রয়েছে, প্রত্যেকটা ব্যক্তির 4 থেকে 5 হাজার ব্যক্তির ভিডিও ফুটেজ রয়েছে। তাদের কি হবে? গ্রাম ছাড়া বহু নেতা নেত্রী। এই আইনে উল্লেখ রয়েছে যে 60 দিনের মধ্যে পুলিশকে চার্জশিট জমা করতেই হবে, আর চলবে না ওই টাকা পয়সা দিয়ে চার্জশিট চেপে দিলাম, না পড়ে চার্জশিট জমা দেব, আর চলবে না। এই আইনে উল্লেখ রয়েছে ফার্স্ট হিয়ারিংয়ের পর 60 দিনের মধ্যে, অর্থাৎ 2 মাসের মধ্যে পুলিশকে, অর্থাৎ সাব ইন্সপেক্টর, এসআই বা আইসি বা সেই থানায় কর্তব্যরত আধিকারিককে যে কোনো মামলার ক্ষেত্রে 60 দিনের মধ্যে ফাইনাল চার্জশিট জমা করতেই হবে আদালতে। এবং ফাইনাল চার্জশিট জমা করার পর হিয়ারিং শেষে 45 দিনের মধ্যে, যে কোনো মামলার ক্ষেত্রে 45 দিনের মধ্যে সেই মামলার ফাইনাল নিষ্পত্তি বা ফাইনাল রায়দান দিতে হবে বিচারককে, অর্থাৎ সে আদালতকে। আর কোনো কেসের ক্ষেত্রে যে 5 বছর 6 বছর 7 বছর পর রায় হবে, কবে সাজা হবে, কবে জেল খাটবে বিভিন্ন নেতা নেত্রী যারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে, যারা ঘুষ খেয়েছে, যাই হোক অনেক বিষয় রয়েছে, বুঝতে পারছেন।
যে প্রত্যেকটা নেতা নেত্রী ভয়ে কাঁপছে। আমি কেন বললাম যে এই আইন কার্যকর হতে না হতে টিএমসির বিভিন্ন নেতা নেত্রী বর্তমানে যারা জেলবন্দি রয়েছে তাদের পা থেকে মাটি সরে গেছে, ভয়ে কাঁপছে তারা। 60 দিনের মধ্যে ফাইনাল চার্জশিট এবং 45 দিনের মাথায় ফাইনাল নিষ্পত্তি অর্থাৎ ফাইনাল বিচার, রায়দান। আর কোনো বাহানা চলবে না। আমি নেতা চার্জশিট চেপে দিলাম, 5 বছর পর যাচ্ছে চার্জশিট, আর সেই ঘটনা ঘটবে না। একেবারে এই আইন অত্যন্ত কঠোর এবং এই আইন অত্যন্ত কঠিন প্রত্যেকের জন্য, নেতা হোক নেত্রী হোক জনসাধারণ হোক, প্রত্যেকের জন্য। দেখুন, অন্ধ্রপ্রদেশের যেটা ওয়াইএসআরসি কংগ্রেস রয়েছে, বেশিরভাগই নেতা নেত্রী। এই যে 2024 লোকসভা নির্বাচন হয়েছে, সেই দলের নেতা নেত্রী যারা জয়ী হয়েছে ওয়াইএসআরসি কংগ্রেস, তারা প্রত্যেকেই এবার বিজেপিতে যোগদান করতে চলেছে, অর্থাৎ এনডিএতে যোগদান করতে চলেছে। কারণ তাদের প্রত্যেকের বাড়িতে বুলডোজার চলছে, ইডি যাচ্ছে, সিবিআই যাচ্ছে। বাদ পড়েনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী যে বাসভবন ছিল তার বাড়িতে বুলডোজার চলেছে। এই কয়েকদিন আগেকার ঘটনা। সেই ঘটনা দেখে প্রত্যেকে যারা ওয়াইএসআরসি কংগ্রেস করে, কংগ্রেসের একটা শাখা, সেই দলের প্রত্যেকটা প্রার্থী যারা জয়লাভ করেছে 2024 লোকসভা নির্বাচনে, এবার তারা এনডিএতে যোগদান করতে চলেছে। এবং বিহার থেকে 4 জন আরজেডি নেতা এনডিএতে যোগদান করতে চলেছে। 300 পার। এই আইন কার্যকর হতে না হতে বিজেপি বা এনডিএ এবার 300 পার। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কিন্তু ভাইপো শেখ শাহজাহান, আসাদুদ্দিন ওয়েসি এবং বাংলার বাঘ অনুব্রত মণ্ডল, পার্থ চ্যাটার্জি, এদের ভবিষ্যৎ অন্ধকারের পথে এই আইন কার্যকর হতে হতে। জয় হিন্দ, বন্দে মাতরম।